আসসালামু আলাইকুম। মক্কা আমাদের হৃদয়ের গাছ, মদিনা সেই জমিনের ঘাস, আর জেরুজালেম সেই হৃদয়ের মাটি। মন্তব্যটি ইউটিউবের একজন দর্শকের। তার মতে দুনিয়ায় কোটি কোটি মুসলমানদের হৃদয়ে মক্কা, মদিনা আর জেরুজালেম তথা আল আকসা জায়গা নিয়ে আছে। এর কোনটির উপর যখন আঘাত আসে, প্রতিটি মুমিনের হৃদয়ে তখন হয় রক্তক্ষরণ। মক্কা, মদিনা এখন পর্যন্ত নিরাপদে থাকলেও নিরাপদে নেই আল আকসা, যেই মসজিদের সাথে জড়িয়ে আছে শত শত নবী রাসূলের ইতিহাস। যেই মসজিদের প্রথম প্রতিষ্ঠাতা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অথচ সেই মসজিদ নিয়ে দ্বন্দ্ব যুগ যুগ ধরে, এমনকি ইসরায়েলের দখলদার বাহিনীর বাধার কারণে সম্প্রতি 5 সপ্তাহ আল আকসায় মুসলমানরা জুমার নামাজ পড়তে পারেনি। তিন ধর্মের মানুষেরা কেন এই মসজিদুল আকসা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের মসজিদুল আকসা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তিন ধর্মের এক তীর্থ স্থান হচ্ছে আল আকসা, আর তাদের সবারই পবিত্র ভূমি হচ্ছে জেরুজালেম। এক ধর্মের ভিতরেই যেখানে থাকে নানা দল ও গোষ্ঠী, যেখানে হরহামেশাই লেগে যায় দ্বন্দ্ব ও সংঘাত, সেখানে তিন ধর্মের এক তীর্থ স্থান বিপত্তি তো ঘটবেই। তবে ঠিক কি নিয়ে বিপত্তি আর দ্বন্দ্ব, জানবো সেসব কথা। তার আগে আসুন জেনে নেই মসজিদুল আকসার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সর্বপ্রথম মসজিদুল আকসা কে নির্মাণ করেছে তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন প্রকার মত পাওয়া যায়। কেউ বলে এই মসজিদের নির্মাতা হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। কেউ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম এই মসজিদের ভিত্তি নির্মাণ করেন। আবার কারো মতে নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের ধ্বংস হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পুনর্নির্মাণ করেন। এরপর একে একে ইয়াকুব আলাইহিস সালাম এবং হযরত দাউদ আলাইহিস সালাম মসজিদের নির্মাণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যদিও তারা তা শেষ করে যেতে পারেনি। পরে দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শেষ করে। মুসলমানদের কাছে এটি এমন একটি পবিত্র ভূমি যেখানে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় সব নবীর আগমন ঘটেছিল। এই মসজিদুল আকসা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেছিলেন এবং সেখান থেকে ফিরে এসে এই মসজিদে সকল নবীদের জামাতে ইমামতি করেছিলেন। এছাড়াও মক্কার কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায়ের পূর্বে মুসলমানগণ বাইতুল মুকাদ্দাসকে কিবলা মেনে নামাজ আদায় করতেন। মসজিদুল আকসার আরো কয়েকটি নাম আছে। মুসলমানরা বলে আল কুদুস, আল আকসা এবং বাইতুল মুকাদ্দাস, আর ইহুদিরা বলে টেম্পল অফ মাউন্ট। 35 একরের এই চত্বরে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা, যেমন আল আকসা মসজিদ, ডোম অফ দ্য রক, বুরাক মসজিদ, ওয়েস্টার্ন ওয়াল। মূল আল আকসা মসজিদ হলো ধূসর তুষার প্লেট দিয়ে আচ্ছাদিত স্থাপনাটি, অথচ মুসলমানদের অনেকে এই ডোম অফ দ্য রককেই মসজিদুল আকসা ভেবে ভুল করে থাকেন। ডোম অফ দ্য রকের নিচে যে পাথরটি রয়েছে, মুসলমানদের বিশ্বাস এই পাথরটির উপর থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেছিলেন। আর ইহুদিদের বিশ্বাস এই পাথরের উপরেই তাদের পয়গম্বর আব্রাহাম তাদের পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। অন্যদিকে খ্রিস্টানদের ধারণা তাদের যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পর এখানেই লুকিয়ে রাখা হয়েছিল। তিন ধর্মে তিন মত থেকেই ভিন্ন পথ, আর সেই থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। দ্বন্দ্বের শুরুটা হয় 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে। মাত্র 6 দিনের এই যুদ্ধে আরবরা পরাজিত হলে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম, যেখানে আল আকসা অবস্থিত, সেখানে দখল করে নেয় ইসরায়েল। গত 50 বছর ধরে ইসরায়েল সেই দখলকৃত জায়গায় ইহুদি বসতি স্থাপন করে আসছে। 6 লাখেরও বেশি ইহুদিদের বসবাস মসজিদুল আকসা ও তার আশেপাশের এলাকায়। ইহুদিরা বিশ্বাস করেন তাদের মুক্তি দিতে একজন মাসিহা আসবেন, কিন্তু যতক্ষণ না কয়েক হাজার বছর আগে ধ্বংস হয়ে যাওয়া কিং সুলাইমানের টেম্পল বা সুলাইমানি মন্দির তৈরি করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের মাসিহা আবির্ভূত হবেন না। অন্যদিকে ইসলামের ভাষ্য অনুযায়ী ইহুদিদের এই ত্রাণকর্তাই হচ্ছে দাজ্জাল, যে এক নিমিষেই মানুষকে সুস্থ করা ও মৃত ব্যক্তিকে জীবিত করার মতো নানা অলৌকিক ক্ষমতার অধিকারী হবেন।
শাম দেশ থেকে বের হয়ে সারা পৃথিবীতে রাজত্ব করবে। দাজ্জাল আগমনের ঠিক 40 দিন পর ইহুদি বাহিনীর সাথে এক বিরাট মুসলমানদের ধর্মযুদ্ধ হবে। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল লবণের মতো গলতে শুরু করবে। কিয়ামতের ঠিক আগ মুহূর্তের সেই যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করবে মুসলমান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।